আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো জানেন এই ফেসবুক পেজে শুধু অসহায় মা ও তার একটি প্রতিবন্ধী ছেলের ছবি ও ভিডিওগুলো আপলোড করে থাকি। তো মূলত তাদের উদ্দেশ্যে এই পেজটি খোলা হয়েছে। আপনারা সবাই এই পেজটি সাপোর্ট করবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনারা অনেকে কমেন্টে বলেন যে অসহায় মায়ের বাড়ি কোথায় বা কোথায় বসবাস করে, কার জায়গাতে বসবাস করে বা কে তাদেরকে দায়িত্ব নিয়েছে। তো মূলত আমাদের এলাকার বড় ভাই তামিম ভাই, তিনি এই অসহায় মা ও তার একটি প্রতিবন্ধী ছেলের দায়িত্ব নিয়েছে। তার জায়গাতে তার বাসস্থান করার ব্যবস্থা করে দিয়েছে এবং তার জন্যই তারা এখনও দুবেলা খাবার খেয়ে বেঁচে আছে। তো সে ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। দেখুন, এই অসহায় ভাই ও তার মা এই ঘরেই তারা বসবাস করে থাকে। মূলত যে ঘরটি দেখতে পাচ্ছেন, অসহায় মা ও ছেলের ঘরটি তামিম মিডিয়ার উপহার হিসেবে দেওয়া হয়েছে। এই তামিম মিডিয়া আপনারা ফেসবুক বা ইউটিউবে সার্চ দিলেই আপনারা দেখতে পারবেন। দেখুন, তাদের রান্নাঘরের ব্যবস্থা করা হয়েছে। তারা অন্য লোকের সাহায্যে রান্নাবান্না করা হয়, তাদেরকে বা দেখাশোনার দায়িত্ব একটা লোক রয়েছে। এখানে টিউবওয়েল, বাথরুম সব কিছু তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অবশ্যই তাদের পাশে সবাই এগিয়ে আসবেন। এই অসহায় মা গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা ১ নং কিশোরগাড়ি ইউনিয়নে কাশিয়াবাড়ি বাজারে অবস্থিত। পূর্ব পাশে তাদের বাড়ি অবস্থিত। অবশ্যই আপনারা যদি কেউ আসতে চাইলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই অসহায় মা ও তার একটি প্রতিবন্ধী ছেলের জন্য আপনারা অনেকেই অনেক সাহায্য দিয়ে পাঠান। আপনাদের সাহায্যের কারণেই তারা এখনও ভালোভাবে দুবেলা খাবার খেয়ে বেঁচে আছে। তাই অবশ্যই অসহায় মায়ের পাশে সবাই এগিয়ে আসবেন। আমরা চেষ্টা করি আপনাদের সামর্থ্য বা আপনাদের অর্থ দিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করার। তো তাই আমরা অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারাও একবার আসুন এই অসহায় মায়ের কাছে। অসহায় মায়ের অতিরিক্ত বয়স হওয়ার কারণে তার শারীরিকের অবস্থা অনেক খারাপ এবং তার ছেলে বৃদ্ধ বয়স, তার বয়স প্রায় ৭৫ বছরের ওপরে। তাই অবশ্যই এই অসহায় ভাই ও তার মায়ের পাশে সবাই এগিয়ে আসবেন এবং তাদের একটু দেখাশোনার দায়িত্ব নেবেন। তো তারা মূলত দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই অসহায় মা হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে সে কোনো কথা বলতে পারছে না বা একা চলতে বা একা খেতেও পারছে না। তো আমি এসে দেখলাম অসহায় মা এখানে শুয়ে আছে। তো তাকে দেখেই বা আমাকে দেখে সে অসহায় মা পানি খেতে চাইলো। আমি তাকে পানি এনে তাকে খাওয়ালাম। কত বছর বয়সী অসহায় বৃদ্ধ মায়ের আস্তে আস্তে শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তাই আসুন আমরা তার জন্য সবাই দোয়া করব এবং যেখান থেকে পারি এই ভিডিওটি শেয়ার করে দেব, যাতে এই অসহায় মায়ের পাশে সবাই এগিয়ে আসে।